জুরাইজ নামে একজন অত্যন্ত সৎ এবং ইবাদতকারী ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করে সেখানে দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তিনি সেই ইবাদতখানায় নামাজ পড়ছিলেন। ঠিক সেই সময় তার মা এসে ডাকলেন, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি কি নামাজ ভেঙে ফেলে মায়ের ডাকে সাড়া দিব? কিন্তু জুরাইজ নামাজ ভাঙলেন না, তিনি নামাজ চালিয়ে গেলেন। মা আবারও ডাকলেন, কিন্তু জুরাইজ এবারও মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ পড়তে থাকলেন। তৃতীয়বার মা আবারও ডাকলেন। তৃতীয়বার ডাকার পরেও যখন তিনি সাড়া দিলেন না, তখন মায়ের মনে কষ্ট হলো। তিনি বদদোয়া করে বসলেন, হে আল্লাহ, আমার এই ছেলে যেন কোনো বেবিচারী নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। এই কথা বলে তিনি চলে গেলেন। বেশ কিছুদিন পর ওই এলাকার লোকেরা জুরাইজের ইবাদত নিয়ে আলোচনা করছিল। তখন সেখানে এক সুন্দরী নারী ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত দুশ্চরিত্রা নারী। সেই নারী অহংকার করে বলে উঠল, যদি তোমরা চাও আমি তাকে আমার রূপের জালে ফাঁসাতে পারি। এই বলে সেই নারী জুরাইজের কাছে গেল এবং তাকে খারাপ কাজের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করল। কিন্তু জুরাইজ তো ছিল আল্লাহর ইবাদতকারী সৎ বান্দা। জুরাইজ সেই দুশ্চরিত্রা নারীর দিকে ফিরেও তাকালেন না। ব্যর্থ হয়ে সেই নারী এক রাখালের কাছে গেল এবং তার সাথে জিনায় লিপ্ত হলো। কিছুদিন পর সেই দুশ্চরিত্রা নারী যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ল এবং এর কিছুদিন পর যখন একটি সন্তান জন্ম দিল, তখন সে সবাইকে বলতে লাগলো, এই সন্তান জুরাইজের। এই কথা শুনে এলাকার লোকেরা ক্রোধে ফেটে পড়ল। তারা জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল এবং তাকে মারতে মারতে রাজার কাছে নিয়ে গেল।